দেখো, রোজার মাত্র 3 দিন বাকি। আমি এবার ভেবেছি এবার রোজা আমরা একা খাবো না, প্রত্যেকটা গরিব মুসলমানদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেবো। কি বলো তোমরা? হ্যাঁ, দারুণ আইডিয়া। আমি একটা লিস্ট করছি, আমাদেরকে কার কার সাহায্য লাগবে। ওসব তো হবে, কিন্তু প্রথম সারিতে মেনু কি? আমার আবার খিদে লাগলে কাজ করতে পারেনি। এর সাথে তো খাবো খাবো। নন ভাই, আমরা কি বাড়ি বাড়ি পুষিয়ে দেবো? হ্যাঁ, ছোট ছোট প্যাকেট করে সবার বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। আমি আর শোয়েব মসজিদের দিকে সামলাচ্ছি, ধোয়া মোছা আর লাইটিং এর দায়িত্ব আমাদের। মোহন ভাই, কালকে তো লাইট কিনে আনবো, মহিদপুরা ঝাঁকিয়ে কিনে ফেলবো। সোহেল, ঝকঝকে করার দরকার নেই, মন দিয়ে বদত করাই আসল কাজ। হ্যাঁ, একদম ঠিক। আমি একটা গ্রুপ খুলে দিচ্ছি, যেখানে শুধু কাজের আপডেট আর দোয়ার কথা থাকবে। কিন্তু মোনালিসা নুপুরাপু তো বাজারে লিস্ট চাইবে, আমি কি বলবো? তোকে খাবারের দায়িত্ব দিলাম তৌফিক। নুপুরের সঙ্গে কথা বললে তুই লিস্টটা বানিয়ে ফেল। কিন্তু একটা কথা, খাবার যেন অপচয় না হয়। আমরা কাল থেকে কাজ শুরু করি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আজ তাহলে আমরা উঠি। সবাই শোনো, রমজান তো চলে আসলো, আমাদের কাজগুলো কি সবাই গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি একটা নিয়ম করব ভাবছি। প্রতিদিন ভাজা পোড়া খেয়ে আমাদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এবার তেল চর্বি কম স্বাস্থ্যকর খাবার খাবো। হ্যাঁ, আমি বাজারে লিস্ট করবো ভাবছি। ও তো আবার উল্টো পাল্টা জিনিস নিয়ে আসে। ঘর বাড়ি একদম পরিষ্কার রাখা চাই শামিমা। জায়নামাজগুলো কি রোদে দিয়েছিলি? হ্যাঁ পিয়াপু, আমি সব ধুয়ে দিয়েছি, আর ইবাদতের জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে দেব। আমি একটা কথা ভাবছিলাম, কি কথা? আমরা মেয়েরা সবাই মিলে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনে রাখবো, ইফতারের সময় ওগুলা দিয়ে দিব। সবাই সবা। আচ্ছা প্রিয়া, আমাদের কি আর কিছু টাকা তুলতে হবে? হ্যাঁ, মামুন ভাইরা কিছু টাকা দেবো বলেছেন, আর আমরা যে সবাই জমা করব তাতেই মোটামুটি হয়ে যাবে। তবে আমাদের একটু হিসাব করে চলতে হবে। পেঁয়াজ আর বেগুন কম থাকবে, তার বদলে ফল আর শরবত বেশি থাকবে। শরীরও ভালো থাকবে, ইবাদতেও মন বসবে। আপু, আমি কোরআন শরীফগুলা রেডি করে রেখেছি, খতমের সময় একটা লিস্ট বানিয়ে নিলে কেমন হয়? অবশ্যই, তাহলে কাল সকালে সবার মিলে একবার বসবো। প্রিয়া, তুমি বাজেটটা ফাইনাল করো। আমাদের কাজ শেষ করে ছেলেদের কাজে হাত লাগাতে হবে। ঠিক আছে, ঝটপট হাত চালাও। কি লাগবে ভাই? ভাই, এই লিস্টে যা যা আছে দেন তো। ঠিক আছে ভাই। মাসুদ ভাই, তেলের দাম দেখে তো আমার মাথা ঘুরছে, গত সপ্তাহে চেয়ে বেড়ে গেছে। শান্ত হো প্রিয়া, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এটা খুব দুঃখজনক। সত্যি, এভাবে দাম বাড়লে আমাদের বাজার তো সব হবে না। সাধারণ মানুষ কিভাবে বাজার করবে? আমার খুব মন খারাপ করছে। মন খারাপ করো না, রমজানের আসল শিক্ষা তো এটাই, অল্প কিছুতে সন্তুষ্ট থাকা আর সংযম করা। আমাদের কাছে যে টাকা পয়সা আছে তাই দিয়ে বাজারটা করে নিয়ে যাই। ঠিক বলেছেন। আচ্ছা, একটা চালের বস্তা নিয়ে নি, দুসহ পরিবারগুলো প্যাকেটে দেওয়ার জন্য ভালো হবে। হ্যাঁ, একটা চালের বস্তা নাও, আর ছোলার ডাল আর মুগের ডাল আর খেজুরটা একটু বেশি করে নাও। আমরা কম খেলেও ওদের যেন অভাব না হয়। ভাই, আমাদের 5 কেজি করে ছোলার ছোট ছোট 10টা প্যাকেট করে দেন তো, আলাদা আলাদা করে রাখবেন। আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। প্রিয়া, চিনির দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, পাশের দোকানে একটু কমে দেখলাম, চলুন ওখান থেকে নিই। প্রতিটা টাকা বাঁচাতে পারলে অন্য কাউকে আরও একটু বেশি দেওয়া যাবে।
একদম ঠিক, কষ্ট হলো এসব করে আনন্দ। চলো ঝটপট শেষ করে মামাদের কাছে যেতে হবে। চলুন, আমার প্রায় লিস্ট শেষ, এবার শুধু খেজুর গোলা নিলেই হয়ে যাবে। হুম। সবাই শোন, এবার রমজানে আমরা একটা কাজ করি। কি করবি? কোনো নতুন অ্যাপস বানাবি নাকি? না, বরং উল্টো। সারাদিন তো আমরা ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকি, এবার রমজানে আমরা ডিজিটাল ডিটক্স করব। সেটা আবার কি? তাহলে কোনো কিছু ব্যবহার করতে পারবো না? আমার আবার ফেসবুকে খাবারের ছবি না দেখলে শান্তি লাগে না। ফেসবুক, ইউটিউব আর গেম, এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো 30 দিনের জন্য বন্ধ করে রাখবো অথবা ডিলিট করে রাখবো। সময়টা আমরা ইবাদতে দেব। চমৎকার কথা। ফোনে স্ক্রল করতে করতে অনেক সময় নষ্ট হয়েছে, ইবাদতে মন বসে না। আমি রাজি, যেটা মোমানদারি সেটা কোরআন তেলাওয়াত করবো। কিন্তু আসল ভাই, দরকারি যোগাযোগের জন্য কি করব? দরকারি কল আর মেসেজ, বাকি সব ফালতু অ্যাপস ডিলিট করতে হবে। কে কে রাজি? ঠিক আছে, আমি আজই সব গেম ডিলিট করে দেবো। ঠিক আছে, সবাই বাড়ি গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিস বা অফ করে দিবি। এবার আমাদেরকে এসব গেম ছেড়ে ইবাদতে মন দিতে হবে। ঠিক আছে, আল্লাহর রাস্তে আমিও রাজি। এই রমজানের পবিত্রতা রক্ষা করা আসল কাজ। সাবাস, এবার দেখলি মনটা কত শান্ত লাগলো। দেখো তো পিয়া, এই সাদা জামাটা ওই ছেলেটার গায়ে ঠিক হবে কি না? হ্যাঁ, একদম পারফেক্ট হবে। আমি এই প্যাকেটে একটা করে জামা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ পিয়া আপু, প্রতিটা প্যাকেটে এক প্যাকেট খেজুর আর নাড়ু দিয়ে দিও, বাচ্চারা অনেক খুশি হবে। আমি কি সবার নাম লিখে রাখবো যাতে দিতে সুবিধা হয়? না রে শামিমা, নামের দরকার নেই, আমরা তো প্রচার করতে চাই না, শুধু যার যেটা দরকার। কি অবস্থা তোমাদের? আমাদের জমানো টাকায় মোট কটা প্যাকেট হলো? মামুন ভাই, মোট 25 জন বাচ্চার নতুন জামা আর 50টি পরিবারের ইফতার সামগ্রী রেডি। আলহামদুলিল্লাহ, ভাবতেও ভালো লাগছে যে আমাদের ছোট্ট একটা থাকে এতগুলো মানুষ হাসি খুশিতে ইফতার করবে। সত্যি মামুন ভাই, আগে তো শুধু নিজেদের জন্য কেনাকাটা করতাম, এখন অন্যদের জন্য কেনাকাটা করতে এক অন্যরকম আনন্দ পাচ্ছি। আচ্ছা শোভা আপু, এই প্যাকেটগুলো কি আজই দিতে হবে? হ্যাঁ, চাঁদ ওঠার আগেই সবার ঘরে পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রথম দিন থেকেই আনন্দটা পায়। ঠিক আছে, তোমার প্যাকেটগুলো সব দিয়ে দাও, আমি সবিককে আর আশালুকে ডেকে আনছি। এই কাজটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু একটু ক্লান্ত মনে হচ্ছে না। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করো, এখানে অনেক কাজ বাকি আছে। শোভা আপু, এই ঘরটা কেমন লাগছে? এখানে আমরা সবাই মিলে বসে তসবিহ পড়তে পারবো। দারুণ হয়েছে। আমি এখানে কিছু আতর আর তসবি রেখে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। পাশের ঘরে তো সবসময় আড্ডা হয়, কিন্তু এই জায়গাটা একদম শান্ত, ইবাদত পড়ার জায়গা, এটাই পারফেক্ট। বা, তোমরা তো খুব সুন্দর করে ইবাদত ঘরটা তৈরি করেছো। হ্যাঁ নূপুর আপু, ঘরের এক কোণা পবিত্র থাকলে ইবাদতে মন বসতে সুবিধা হবে। খুব ভালো করেছো। তবে একটা কথা মনে রাখো, রোজা মানে সারাদিন নাকে থাকা নয়। মানে শরীর আর মনের পবিত্রতা, তাই তো আপু? একদম, আমাদের মুখও রোজা রাখতে হবে।
অর্থাৎ কারণ আমি বদনাম করা আর মিথ্যে কথা বলা যাবে না। আর রাগ নিয়ন্ত্রণ করতে হবে আর মনকে পরিষ্কার রাখতে হবে। ঠিক বলেছে আপু, বাইরের প্রস্তুতি থেকে তো ভিতরের প্রস্তুতিটা আসল। হ্যাঁ, আমরা একেবারে প্রতি দলে থাকবো আর এই ঘরের পরিবেশটা যেন শান্তি আর পবিত্র থাকে। ইনশাল্লাহ আপু, আজ থেকে আমরা নিজেদেরকে মেনে চলার চেষ্টা করব। চলো, কাজ প্রায় শেষ, সবাই মিলে আকাশের দিকে নজর রাখি, চাঁদ ওঠার সময় হয়ে এলো। হ্যাঁ চলো। মোহন ভাই, ওই দেখো মনে হয় চাঁদ উঠছে। কই না তো, ওটা তো মেঘ মনে হচ্ছে। আর একটু ভালো করে দেখ। সবাই মিলে দোয়া পড়ো, ইনশাল্লাহ দেখা যাবে। ইনশাল্লাহ। ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো চিকন সুতোর মতো এক ফালি চাঁদ। আলহামদুলিল্লাহ। রমজান মোবারক বন্ধু, আমাদের 1 বছরের টানা অপেক্ষা শেষ হলো। রমজান মোবারক বন্ধু, এই দিনটার জন্য তো আমরা এত প্রস্তুতি ছিলাম। একদম ঠিক। সবাই উজু করে রেডি হয়ে নাও, ইশারা আজানের পর সবাই একসাথে মসজিদে যাব। হুররে, আজ থেকে রমজান শুরু। সোহেল, হাসতে আনন্দ করবি ঠিক আছে, কিন্তু কোনো মানুষের জন্য অসুবিধা না হয়। সরে মাসুদ ভাই, খুশিতে করে ফেলেছি। দেখেন না আকাশটা কত সুন্দর লাগছে। সত্যি চারপাশটা কেমন শান্ত হয়ে গেল, কি এক শান্তি লাগছে মনে। আজ থেকে আমাদের আসা পরীক্ষা শুরু। সারাদিন শুধু না খেয়ে থাকা নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মামুন ভাই, আজ রাতে কি প্যাকেটগুলো দিয়ে দিব? একদম। নিচে গিয়ে প্যাকেটগুলো রেডি করে আমাদেরকে আবার তারাবি নামাজের জন্য রেডি হতে হবে। চলো। শফিক ভাই, তাড়াতাড়ি উঠে পড়ো, সেহেরির সময় হয়ে গেছে। ভাই তাড়াতাড়ি ওঠো, বেশি টাইম নেই। মামুন ভাই, আমরা উঠে পড়েছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে সেহেরিটা করে নিও। আমরা তাহলে এখন আসি। ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, সেই দিকে কিন্তু নামাজের কথা ভুলে যেও না। মসজিদে এসো। ইনশাল্লাহ। টাইম মতো আসবে কিন্তু। আচ্ছা। আমরা সবাই মসজিদে থাকবো। মামুন ভাই, শফিক ঘুম থেকে উঠলো? হ্যাঁ ডেকেছি। আর তুই সোহেলকে ডেকেছিস? এই তো আমাদের কাজ শেষ, গ্রামে সবাইকে ডেকে দিয়েছি। দারুণ, আমরা ডেকে যে মজা পাচ্ছি এটা হয়তো ঘুমে থাকলে পেতাম না। ঠিক আছে, তুই সেহেরি খেয়ে সময় মতো মসজিদে চলে আসিস। ঠিক আছে। কই গো, তোমার রান্না হলো? সেহেরি যে টাইম হয়ে যাচ্ছে। এই তো হয়ে এসেছে, পেঁয়াজ মরিচটা কেটে আলুটা সানলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। সেহেরি খাওয়ার পরে একটু রেস্ট নেব, তারপরে মসজিদে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি ভাত নিয়ে আসছি। হুম। আজ প্রথম সেহেরি, তাই উঠতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্না করেছি, কে জানে কেমন হয়েছে। শোনো নুপুর, এটা রমজান মাস, আর এই রমজান মাসে আল্লাহর নিয়ামত আছে। তুমি রান্না যাই করো, ভালো করো বা খারাপ করো, সেটা ভালোই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। নূপুর ভাবি, বাইরের পরিবেশটা কি যে শান্ত, আমার খুব ভালো লাগছে। নুপুর, প্রিয়া তো চলে আসলো, তাহলে আমরা একসঙ্গে খাওয়াটা সেরে ফেলি। ঠিক আছে, খাওয়া শুরু করো। মামুন, খাওয়া শেষ করো কিন্তু।
দোয়া করে নিয়ত করে নেব আমরা। একদম, আমাদের সব পরিবারের বন্ধন যেন সারা জীবন থাকে আর আমাদের এই রোজা যেন সার্থক হয়।